আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের দেশে যে যে কেউ মারা গেলে পরে তারপরে মানে অন্য মানে ঘর থেকে টাকা পয়সা তুলে তার ইয়াতে খানা পানি করা, এটা কত শরীয়ত সম্মত জায়েজ? হুম। কেউ মারা গেলে খানা পানি কার জন্য করে? মৃত মৃত ব্যক্তির ব্যক্তির নামে, মানে পরিবারের জন্য নামে, মৃত মানে ওকে ব্যক্তির পরিবার, নেকি পৌঁছানোর জন্য। নেই মানে মৃত ব্যক্তির পরিবারের জন্য, মানে সব বাইরে থেকে লোকজন আসে তাদের জন্য হুম পাড়া হুম প্রতিবেশী থেকে টাকা পয়সা তুলিয়ে, মানে তার তার পরিবার থেকে না, অন্য পরিবার মানে পাড়ার প্রতিবেশীদের হুম, বাড়ি থেকে টাকা হুম। পয়সা তুলিয়ে খানা পানি করে, এটা কতটুকু শরীয়ত সম্মত? খানা পানি করে মেহমান গুলো এসেছে খাওয়াইতে হবে এই জন্য না, সে ভোজ করে খাওয়ায়, সেটা ইসালে সব হ্যাঁ, হ্যাঁ, জন্য নেকির জন্য। হ্যাঁ, ইসালে সব যদি হয়তো জায়েজ নয়, যদি মনে করে যে না খানা পানি ভোজ করব মৃতের নামে, তো মৃতকে না নেকি পৌঁছাবো সবরে সানি, তাহলে না, বেদাত বাইরে জায়েজ নয়। বাইরে থেকে যে সমস্ত বাইরে থেকে হ্যাঁ লোকজন আছে তাদের জন্য। হ্যাঁ, বাইরে বাইরে থেকে যেদিন মারা গেছে সেই দিন লোকজন এসেছে, হয়তো দূর দূর থেকে যারা এসেছে তারা তো তাড়াতাড়ি নিজেদের, কাছের যারা আছে তারা চলে যাওয়া উচিত, খাওয়ার জন্য বসে থাকা তাদের মোটেই উচিত নয়, বরং তারা খাবার বেঁধে নিয়ে আসবে, এটা হচ্ছে সুন্নত। আর এই ইন্তেকালের পর থেকে নিয়ে 3 দিন পর্যন্ত যদি তারা চুলা না জ্বালায়, তাহলে গ্রামবাসী তারা খাবার দাবার তাদের বাড়ি পাকশাক করে দেবে অথবা হোটেল থেকে কিনে দেবে, এগুলো যদি করে কোনো দোষের বিষয় নয়। দূরের মেহমান গুলো আসলো, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, তাদেরকে নিজের বাড়িতে নিয়ে চলে গেল অথবা তাদের বাড়িতে খাবার দাবার এনে দিল, সেটা যেভাবে দিক না কেন, এক এক জায়গায় এক এক রকম, সেটা আপোষে চাঁদা টাদা করে করে দিক অথবা নিজের বাড়ি থেকে পাকশাক করে এনে দিক, যেভাবে দিক কোনো অসুবিধা নাই এতে। কিন্তু যেমনটা বললাম, আবার বলছি, যদি সেটা মাইয়াতকে নেকি পৌঁছানোর জন্য ভোজ করা হয় তাহলে সেটি বিদআত, এবং সেটি হচ্ছে বিজাতির হিন্দুদের কুসংস্কার, হিন্দুদের কাজ, রীতিনীতি, যেটা ইসলামে জায়েজ নয়। জি আসসালামু আলাইকুম, আমি লস এঞ্জেলস থেকে। জি বলেন। কেমন আছেন সাইক? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আমাদের জন্য আলহামদুলিল্লাহ। সাইক, আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা কি সালাম ফিরানোর আগে বৈঠকে বসে এটা বলতে পারুন যে বেশি বেশি দুরূদ ও সালাম নজর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত্মীয় স্বজনের উপর, নবী সাহাবীর উপরে, এগুলো বলতে পারুন? নবীজির সাথে তার আত্মীয় স্বজন এবং সাহাবীদের, নবীজির সাথে সাথে তো আমরা তাদেরও ভালোবাসি। জি জি জি। যেখানে আত্তাহিয়াত আছে, তাশাহুদ, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা নিজেদের জন্য হয়ে গেল, তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়ে গেছে দোয়া, সালাম, শান্তির দোয়া। শান্তির চাইতে বড় দোয়া আর কিছু হইতে পারে? সার্বিক শান্তি, দুনিয়া আখিরাতের, হ্যাঁ, যাবতীয় রকমের শান্তি। আর তারপরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর নেক বান্দা। হাদিস রয়েছে এই আত্তাহিয়াতের হাদিসে, তাশাহুদের হাদিসে, যখনই বান্দা এই বলে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আসাবা কুল্লা আবদিন সালিহিন ফিস সামাই ওয়াল, এই দোয়া আসমান জমিনে যত আল্লাহর নেক বান্দা আছে, ফেরেশতার জন্য দোয়া হয়ে গেল, জিনদের জন্য, মুমিন জিনের জন্য দোয়া হয়ে গেল, সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাত ভাই বোনদের জন্য দোয়া হয়ে গেল, মসজিদের মুসল্লিদের জন্য দোয়া হয়ে গেল, আপনার আত্মীয় স্বজন ভাই বোন সারা বিশ্বের সবার জন্য দোয়া হয়ে গেল যারা ঈমানের অবস্থায় রয়েছে। বোঝা গেছে? সুতরাং দোয়া এখানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হইলো, সাহাবায়ে কেরামরা আবদিন সালেহিনের মধ্যে, জি, ওয়ালা ইবাদিল্লাহিস সালেহিনের মধ্যে প্রথম সারিতেই আম্বিয়া রাসূলগণের পরে সাহাবায়ে কেরাম, তাদের জন্য দোয়া হয়ে গেল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর চলে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ চলে আসলেন, সবার জন্য দোয়া হয়ে গেল। তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ষণ করো, আর তার বংশধর, এই বংশধর মুমিন মুমিনাত তাতে চলে আসেন, তাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণ চলে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর কিয়ামত পর্যন্ত তারা চলে আসলেন যারা ঈমানের অবস্থায় থেকেছেন এবং রয়েছেন এবং আসবেন, সবাই চলে আসলো। ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহ বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দোয়াগুলি অলরেডি আছে, আপনি অর্থ বুঝেন না বা আপনারা হয়তো অর্থ বুঝেন না, সেই জন্য ভাবছেন যে আলাদা করে একটু দোয়া করি।
আলাদা করে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করা বা তার বংশধরের জন্য দোয়া করা বা তার সাহাবায়ে কেরামের জন্য দোয়া করার কোনো প্রয়োজন নেই। অলরেডি দোয়া আমাদের জন্য ফরজ করা আছে। আত্তাহিয়াত পড়া ফরজ, রুকুন, না হলে সালাত হবে না। আর সঠিক মতে দুরুদ ইব্রাহিম পড়াও ফরজ, রুকুন, না হলে সালাত হবে না। সেটা তো বাধ্যতামূলক আমরা করছি, ফরজে হোক আর সুন্নতে হোক, যে কোনো সালাতে হোক। তারপরে সুন্নত হচ্ছে আপনি নিজের জন্য দোয়া করবেন, নিজের পরিবার পরিজনের জন্য দোয়া করবেন, অন্যান্য আপনার পছন্দনীয় দোয়াগুলি করবেন। ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, তারপরে আপনি আল্লাহর কাছে বাছাইকৃত দোয়া করেন যেগুলি আপনার পছন্দনীয়। সুতরাং আবার আপনি ওই ঘুরে ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বংশধর, সাহাবায়ে কেরাম, কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পেরেছেন। জি।